अस्तमा शब्दमय तमसमा ज्योतिर्गमय मिथ्यमामृतंगमय ओं सर्वलोक लोका समस्त সুখিনো ভবন্তু। নমস্কার। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইচ্ছা পূরণের টোটকা। কয়েকটা টোটকা বলবো। লক্ষ্মী করি যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার একদমে দশকর্মা দোকান থেকে এনে বেলা 12টার আগে ডান হাতে লাল সুতোয় ধারণ করুন। কড়ি ফুটো না করে বকনা বাছুরের গোবর মাটিতে পড়ার আগে নতুন মালসা বা মাটির পাত্রতে ধরে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিলে গোপন ইচ্ছা পূরণ হবেই। মেয়েরা চালকুমড়ো বা কুষ্মাণ্ড ভক্ষণ করবেন না এবং ছেদনও করবেন না। যখন কোনো শবদেহ রাস্তা দিয়ে যায় তখন খই ও পয়সা ছড়াতে ছড়াতে যায়। ওই পয়সা সংগ্রহ করে কালো কারে কোমরে ধারণ করলে ওই খই সংগ্রহ করে অভীষ্ট কোনো নরনারীকে খাওয়ালে যে খাওয়াবে সেই নরনারী তার বশে থাকবে। শাশুড়ি ও বৌমার ঝামেলা থাকলে রূপার কোনো জিনিস করুন, ঝামেলা কাটবেই। প্রচণ্ড রাগী বা জেদি বাড়ির কেউ হয় তাহলে তাকে বাড়ির কারো উচ্ছিষ্ট খাওয়ানো চলবে না। ফলহারিণী অমাবস্যার দিনে ফলদানে মনস্কামনা পূর্ণ হয়। 16 কলা দিয়ে পুজো দিলে 16 কলা পূর্ণ হবেই। জীবনের সব ক্ষেত্রে সফলতা পেতে ব্রাহ্মণ সন্তানদের যখন উপনয়ন বা পৈতা হয় সেই সময় ব্রাহ্মণ সন্তানকে ভিক্ষে ছেলে হিসেবে গ্রহণ করলে সর্বসুখ বিরাজ করবে। নিজের সন্তানের সুশিক্ষা হবেই। যে কোনো অমাবস্যায় যে কোনো কালী মন্দিরে 16টা কলা দিয়ে পুজো দিলে তার মনোবাসনা পূর্ণ হবেই। বিষ্ণুকে সবসময় বাঁদিকে রেখে প্রণাম করলে তার দ্বিগুণ ফল হবে। মনে করুন শিবকে ডান দিকে রেখে প্রণাম করলে হয় মোক্ষ ফল। গুরুকে সামনে রেখে প্রণাম করলে সেটা অষ্টাঙ্গ প্রণাম না হলে নিষ্ফলা। নতুন বস্ত্র পরিধান করে সেই বস্ত্রে একটু কোনা জলে ভিজিয়ে নিয়ে পড়তে হবে, তাহলে নতুন বস্ত্র পরিধানের সার্থকতা আসবে। চতুষ্পদ জন্তু ক্রয় বা বিক্রয় করলে বুধ শুক্রবার করবে, অন্যথায় ভালো হবে না। কিছু পাপ ক্ষয় করতে হলে সোমবারের অমাবস্যা ও রোববারের শুক্লা সপ্তমী, মঙ্গলবারের শুক্লা চতুর্থী, বৃহস্পতিবারের শুক্লা অষ্টমী যদি পড়ে সেই দিন গঙ্গা স্নান করলে অনেকটা পাপ ক্ষয় হয়। একে অক্ষয় স্নান বলে। মেয়েরা যে কর্ণভেদ ও নাসিকা ভেদ করে সেটা অবশ্যই জন্ম মাসে করা উচিত নয়। যদি জন্ম মাসে হয় তাহলে স্বামীর সুখ থেকে বঞ্চিত হবে। শুক্র গ্রহ যাদের খারাপ তারা যে কোনো মন্দিরে সাদা চন্দনের কাঠ দান করবেন। বুধ যাদের খারাপ তারা 200 গ্রাম কর্পূর দান করুন যে কোনো মন্দিরে আরতির সময়। শনি যাদের খারাপ তারা শনি মন্দিরে 1 কিলো 250 গ্রাম সর্ষের তেল দান করুন। মঙ্গল যাদের খারাপ তারা কাঁচা নুন খাওয়া ত্যাগ করুন। হলুদ সুতো হাতে বাঁধুন। বৃহস্পতি যাদের খারাপ তারা কলা পাতায় দুপুরের খাদ্য গ্রহণ করুন। আর মেয়েরা রান্নাঘরে বসে কলা পাতায় ভাত খাবেন, খুব শুভ হবে। রাহু যাদের খারাপ তারা কোনো মন্দিরের দরজা অর্থাৎ গ্রিল তৈরি করিয়ে দান করুন ওই মন্দিরে। কেতু যাদের খারাপ তারা 3 টুকরো কাঁচা মাংস কচু পাতায় মুড়ে তা মাথায় করে রাস্তায় পশ্চিম মুখ করে ফেলে দিয়ে আসুন। বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি হবে না। যখনই কোনো শুভ কর্মে যাওয়া হবে তখনই ঘট স্থাপন করা প্রয়োজন। বাড়িতে থেকেই করতে পারেন। ঘটের নাম মহিমা। সূর্যের প্রতীক। ঘট 3টি দেবতার প্রতীক। সূর্যের 3টি বিবর্তিত রূপ। প্রতি সূর্যকে বলি দেবী সরস্বতী। মধ্যাহ্ন সূর্য হলো প্রাত সূর্যকে বলি দেবী সরস্বতী। মধ্যাহ্ন সূর্য হলো দেবী দুর্গা। বৈকালিক সূর্য হলো দেবী লক্ষ্মী। এই ত্রিশক্তির প্রতীক হলো দেবী ঘর। সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক এই দেবী ঘর। পূর্ণ কলম মানে পূর্ণ কলস। একটি দেবী ঘট কিনে তাতে আম পল্লব দিয়ে সিঁদুর দিয়ে
ঠাকুরের আসনে পেতে তাতে হরিতকীয় গোটা সুপুরি প্রদান করে নমস্কার করে বাড়ি থেকে বের হবেন। শুভফল হবে। ঘটের নিচে 5টি ধান অবশ্যই দিতে হবে। পরদিন জলাশয়ে বিসর্জন করতে হবে। গর্ভাবস্থায় গীতা পড়া, মহাপুরুষদের বই পড়া খুব দরকার। বাচ্চার বুদ্ধি খুব পরিষ্কার হয়। কালী পুজোর সময় অলক্ষ্মী পুজোর সাথে সাথে ধানের পুজো করতে হয়। সংসারের মঙ্গলের জন্য পান পাতার মধ্যে কুন কেটে ধান রেখে তাতে কড়ি সুপারি রেখে লক্ষ্মী পুজোর মতো করে পুজো করলে সারা বছর ভালো যায়। সংসারের সকলের শ্রীবৃদ্ধি হয়, সর্বকার্য ফলপ্রসূ হয় যদি সকাল সন্ধ্যায় মন্ত্র জপ করা যায়। দুর্গার নবাক্ষর মন্ত্র যথা ওং নম শ্রী নমাক্ষর মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাহা ঋষয় গায়ত্রী ছন্দ অনুষ্ঠুপ ছন্দাংশী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী দেবতা নন্দ জানাকন্তরী শক্তয় রক্তদণ্ডিকা দুর্গা ভামির্য বীর্যানি হিংকিলয়ং অগ্নিবায় সূর্যাস্তন্তনি কার্য নির্দেশ জপ বিনিয়োগ প্রতিদিন 8 বার। সোমবার একটু দুধ মুখে দিয়ে বের হওয়া, মঙ্গলবার আখের গুড়, বুধবার তেলে ভাজা বা যে কোনো খাদ্য, বৃহস্পতিবার দই, শুক্রবার জব বা ছোলার ছাতু, শনিবার আদা, নুন বা মাসকলাইয়ের অভিবার গব্য ঘৃত। সকালে মেয়েরা বাপা আগে দিয়ে নামবে বিছানা থেকে। ছেলেরা ডান পা। জীবনে চলার পথে কতগুলো কারণ কি আবার টোটকা আছে যেগুলো যদি আমরা মেনে চলি সেগুলো, তাহলে আমাদের সর্বকাজে সফলতা আসবেই। যেমন প্রতিদিন আমরা বিভিন্ন কাজে কোথাও না কোথাও বের হই বাড়ি থেকে, সেই সময় অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার আগে যদি এগুলো মেনে চলি সকল কাজে সফলতা আসবেই। যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে হলে প্রতিদিন 3 বার বলুন ওং শ্রী বক্রতুণ্ডং মহাকায় বক্রতুভ্যং মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। সংসারে শান্তির জন্য 8 বার পাঠ করুন পুজোর ঘরে প্রতিদিন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বুধ গ্রহকে নিজের বশে রাখতে একটি তামার আংটি ডান হাতের অনামিকায় পড়ুন, আরেকটি তামার আংটি বাড়ির মাটিতে পুঁতে দিন। সর্ববিবাদে মুক্তি পেতে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাতে লাল আপাং গাছের শিকড় তুলে লাল সুতো ধারণ করলে সর্ববিবাদে নিজের জয় হয় এবং হাজত বাস থেকে মুক্তি মেলে। কোনো কাজে বিজয় প্রাপ্ত করতে হলে খেজুর গাছের শিকড় মূলা নক্ষত্র উত্তোলন করে ধারণ করলে জাতকের যে কোনো কাজে বিজয় প্রাপ্ত হয়। মানসিক ঝামেলা দূর করতে যে কোনো বুধবার ছোট কাঁচা হলুদ সোনা মুগ ডাল নিয়ে জাতক বা জাতিকার মাথা থেকে পা পর্যন্ত চুইয়ে পাখিকে খাওয়ার জন্য ছাদে ছড়িয়ে দিন, তাতে রোগী সুস্থ হয়ে উঠবে। আজ এই পর্যন্ত।